আজ তোমাদের সঙ্গে একটা দারুণ ইউনিক রেসিপি শেয়ার করব। হয়তো অনেকের কাছে ইউনিক, আবার অনেকের কাছে এটা জানাই ব্যাপার। হ্যাঁ, এটাকে ফুলুলিও বলতে পারো অথবা বড়া, যে যেটাই নাম দাও না কেন, খেতে যেমন টেস্টি, দেখতে তো ভীষণ কিউট, ভীষণ কিউট, বলার কিছু নেই। চলো চটপট গরম গরম ফ্রাই করা এই যে সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েদারটাও ভীষণ সুন্দর, দেখো দেখলে বেশ মন জুড়ে যায়। আর ওই যে দেখো তাল গাছ, আর এই হচ্ছে তাল। আজ বানাবো এই তালের বড়া বা তালের ফুলুরি। তাই দেখো তাল নিয়ে মারপিট শুরু হয়ে গেছে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে। তালগুলো খুব ভালো করে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে তালের শাঁসটা বার করতে হবে। তো এইভাবে ঝুড়ি দিয়ে অথবা যে কোনো যে যেই প্রসেসে বার করো সেটা তোমাদের ব্যাপার। তো বার করে নিয়েছি। আর এই যে দেখো একটা পাত্রে নিয়ে নিলাম খানিকটা, বেশ খানিকটা এই যে তাল শাঁস। কতটা ঘন দেখেছো, আর ভীষণ মিষ্টি, জানো দারুণ লাগে। যারা যারা তাল খেতে পছন্দ করো না, একবার খেয়ে দেখবে, সত্যিই বলছি প্রেমে পড়ে যাবে। দিয়ে দিলাম দেখো 2 চামচ মতো সোডা, ওই একই তাল শাঁসটার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণ মতো নুন, 1/2 চামচ, 1 চা চামচ চিনি। যেহেতু মিষ্টির পরিমাণটা একটু বেশি আছে শাঁসে, তাই মিষ্টিটা একটু কম দিলাম। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। তো দেখো একটু ফেটিয়ে নেওয়ার পর সুন্দর একটু এইরকম মাখো মাখো ব্যাপারটা আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পর দিয়ে দেবো এরপর আস্তে আস্তে ময়দা। চাইলে তোমরা এখানে অল্প একটু চালের গুঁড়ি অ্যাড করতে পারো, কারণ চালের গুঁড়িতে আবার কী বলো তো, একটু তেল বেশি লাগে। তাই আমি আর অ্যাড করলাম না, স্কিপ করলাম, কারণ তেল খাওয়া তো মোটেই ভালো না। আর এই যে দেখো খুব ভালো করে দেওয়ার পর ময়দাটা খুব ভালো করে এইভাবে মিক্স করতে হবে। মিক্স করতে করতে দেখবে একসময় এরকম ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, তখন জানবে এটা অলমোস্ট রেডি। দেখতে পেয়েছো ব্যাটারটা আশা করি। এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করার জন্য অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। তেল যখন দেখবে বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন এবার হাত দিয়ে জাস্ট গরম তেলের মধ্যে এইভাবে ছোটো ছোটো করে দিতে থাকো। দেখবে সুন্দরভাবে ফুলে উঠবে আস্তে আস্তে, জানো মানে তেল থেকে নিজেই ভেসে উঠবে। তখন দেখবে গোল্ডেন ব্রাউন সুন্দর কালার হয়েছে। এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তালের বড়া বা তালের ফুলুরি যাই বলো না কেন, একদম রেডি হয়ে যাবে। যেটা খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়। দেখো দেখতে দেখেছো, বেশ গোল গোল সুন্দর করে ফুলে উঠেছে না? দেখো ভীষণ কিউট, যেমন দেখতে তেমন খেতেও। সত্যি বলছি, যারা তাল খেতে পছন্দ করো না, অবশ্যই আমি সাজেস্ট করব একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছ আশা করি কতটা সুন্দর কালারও এসেছে, তাই না বলো? এরপর চলো উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিই। আর হ্যাঁ, যারা তাল এখনও পর্যন্ত খাওয়া হয়নি, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। এই যে দেখো সুন্দর একটা কালার এসেছে তো, এরপর জাস্ট এইভাবে ছেঁকে তুলে নাও তেল থেকে, দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। একটু ঠান্ডা হলে খাবে, নইলে কিন্তু তাল গরম গরম খেলে একটু তিতো ভাব থাকে, খেতে ভালো লাগে না। তাই বলবো একটু ঠান্ডা হওয়ার পর তোমরা এটা খাবে, খেতে ভীষণ সুন্দর হয়। দেখেছো কতটা সুন্দর গোল গোল হয়েছে? এবার আমি সুন্দর করে একটু প্লেটে সাজিয়ে পরিবেশন করব। এই যে জানো তো, একটু জিনিস সাজানো গোছানো না হলে কোনো খাবারে কিন্তু আবার রুচি আসে না, মানে খেতে ভালো লাগে না। একটু গোছানো খাবার হলে খেতে সেটা বেশি স্বাদ হয়। তো সুন্দর করে তালগুলোর বড়াগুলো সাজিয়ে নিলাম। দেখতে ফাইনাল লুকটা দেখেছো কতটা সুন্দর হয়েছে? ফাইনালি সত্যি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেস্টলি বলছি ভীষণ সুন্দর হয়েছে। চাইলে চটপট একবার অন্তত ট্রাই করো, না হলে কিন্তু মিস করবে দারুণ স্বাদের এই রেসিপিটা। চলো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে।